কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৮০। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটি ৪৮০ দিরহামে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে বিক্রি করে দিলেন। টাকার হিসেবে বর্মটির মূল্য ১২৫ টাকা। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিবাহের উপহার স্বরূপ বর্মটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। হজরত বেলাল বাজারে থেকে কিছু সুগন্ধি এবং এক ঝুড়ি খেজুর কিনে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন আনসার ও মুহাজিরদের ডেকে আনতে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু তখন বেরিয়ে গেলেন বিশ্বনবীর আদরের দুলালির বিয়ের দাওয়াত দিতে। কিছুক্ষণের মধ্যে হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত তালহা, হজরত জোবায়ের রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য আনসার ও মুহাজিররা বিয়ের মজলিসে এসে হাজির হলেন। সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা পাঠ করলেন। তারপর আবেগময় কণ্ঠে বললেন, তোমরা সাক্ষী থাক, আমার প্রাণপ্রিয় কন্যা ফাতেমাকে আলী ইবনে আবু তালিবের সাথে ৪০০ দিরহাম মোহরের বিনিময়ে পরিণয় সূত্রে আবজ করে দিলাম। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি রাজি আছ তো? হজরত আলী শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এরপর হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করেন, হে দিন দুনিয়ার মালিক, তুমি নব দম্পতির মঙ্গল বিধান করো। এই পরিণয়ে উভয়ের জন্য এবং ভবিষ্যৎ সন্তানদের জন্য তোমার অশেষ রহমত দান করো। প্রার্থনা শেষে উপস্থিত সবার মাঝে খেজুর বিতরণ করা হল। দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণপ্রিয় কন্যা, স্নেহের পুতুলি হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহু এর বিয়ে হিজরি ২য় সনের জিলহজ মাসে অত্যন্ত সাধারণ অথচ ভাবগম্ভীর পরিবেশে সুসম্পন্ন হল। এই বিয়েতে কোনো আড়ম্বর ছিল না, ছিল না হৈ হুল্লোড়, ছিল না গান বাজনা, আতশবাজির উল্লাস। বধূবেশে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর পরিধানে ছিল মামুলি বসন আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ছিলেন সাধারণ পোশাকে সজ্জিত। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় আদরের দুলালি হজরত ফাতেমা জোহরার বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছিলেন একটি খাট, ২টো রূপার বাজুবন্ধ, খেজুর পাতা ভর্তি একটি চামড়ার তোশক, একটি বকরি, পানি তোলার জন্য মশক, আটা পিষার জন্য ২টি জাতা, ২টি মাটির কলসি এবং একটি জায়নামাজ। আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয়তমা পত্নীকে উপহারস্বরূপ দিয়েছিলেন তার শেষ সম্বল একটি বকরি ও একটি পুরাতন চাদর। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু স্বামীর দেয়া এই উপহারকে শ্রেষ্ঠ সম্পদের মতো সারা জীবন নিজের কাছে রেখেছিলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইরানের ইস্পাহানের অন্তর্গত জায় নামক গ্রামের অধিবাসী। তিনি অগ্নি উপাসক ছিলেন। এই ধর্মের প্রতি আস্থা না থাকায় তিনি সত্য ধর্মের খোঁজে পথে বের হন। বহুদেশে ঘুরে একসময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিন্তু একটা অতৃপ্তি তাকে নিরন্তর তাড়া করে বেড়াতে থাকে। তিনি তার পাদ্রী গুরুর কাছে তার অতৃপ্তির কথা জানান। পাদ্রী তার মনের কথা বুঝতে পেরে শেষনবী হজরত মুহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের কথা বলেন এবং সেখানে গেলে সালমান রাদিয়াল্লাহু আনহু এর মনের ইচ্ছা পূরণ হবে বলে জানালে হজরত সালমান সত্য ধর্মের খোঁজে আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু ভাগ্য তাকে প্রতারিত করে। পথে ডাকাতের হাতে ধরা পড়ে দাসে পরিণত হন এবং ডাকাতরা তাকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। কয়েকবার হাত বদল হবার পর শেষে একজন আরবের কোরাইশ বংশীয় ব্যক্তি তাকে ক্রয় করে। সেই ব্যক্তির সাথে হজরত সালমান মদিনায় আসেন এবং এই মনিব তাকে এখানে এক ইহুদির কাছে বিক্রি করে চলে যায়। মদিনায় ইহুদি মনিবের কাছে থাকতেই তিনি জানতে পারেন যে মক্কায় শেষনবী আবির্ভূত হয়েছেন। তিনি শতকা গ্রহণ করেন না, কিন্তু হাদিয়া বা উপহার গ্রহণ করেন। আর তার পৃষ্ঠদেশে নবুয়তের মোহর আছে। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন হজরত সালমান একদিন কিছু নিয়ে নবীর কাছে গিয়ে বলল, আমি আপনাকে এই ফলগুলো শতকা হিসেবে দিলাম। হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমি শতকা গ্রহণ করি না। এ কথা শুনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ফল নিয়ে ফিরে গেলেন। কয়েকদিন পর আবার কিছু ফল নিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলাহ, এটা হাদিয়া, দয়া করে গ্রহণ করুন। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে ফলগুলো গ্রহণ করলেন। এরপর হজরত সালমান হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পৃষ্ঠদেশে নবুয়াতের মোহর দর্শন করে সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন।
নবিয়ে দোজাহান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতে হাত রেখে তখনই উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনিই প্রথম আজমি অর্থাৎ আরব দেশের বাইরের থেকে গিয়ে পবিত্র ইসলাম গ্রহণ করেছেন। তিনি খ্যাতনামা সাহাবীদের অন্যতম ছিলেন। বদর যুদ্ধের পরে ইহুদিদের আচরণ। মুসলমানদের সাথে ইহুদিদের বিরোধের প্রধান কারণ ছিল উভয়ের আদর্শগত পার্থক্য। ইহুদিরা ছিল সুদখোর, পরের সম্পদ হরণকারী, নির্মম ও মানুষে ভেদবিদ্ধিদাতা। আর হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুদের ঘোর বিরোধী, মানুষের দর্দি, দুর্গতদের সাহায্যকারী এবং সাম্যমৈত্রী স্বাধীনতার উদ্গাতা। তাই মুসলমানদের নবীকে তারা সহ্য করতে পারে না। এজন্যই তারা সকল ষড়যন্ত্রের জাল চতুর্দিকে বিস্তার করে রেখেছিল। বদর যুদ্ধে মুসলমানদের অপ্রত্যাশিত বিজয়ে ইহুদিরা নিজেদের পরিণাম চিন্তা করে আরও বিচলিত হয়ে উঠল। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উচ্ছেদ করতে না পারলে তাদের স্বার্থ কোনোদিনই হাসিল হবার নয়, কথা তারা বুঝে নিল। ইহুদিদের মধ্যে কাব বিন আশরাফ নামে এক কবি ছিল। বদর যুদ্ধে কোরাইশদের পরাজয়ে সে স্থির থাকতে পারল না। সে একটি প্রতিনিধি দল সাথে নিয়ে মক্কায় গমন করল। বীরত্বব্যঞ্জক নানা কবিতা রচনা করে বদরের প্রতিশোধ গ্রহণ করার জন্য কোরাইশদের উত্তেজিত করতে লাগল এবং ইহুদিরা তাদেরকে সর্বপ্রকার সাহায্য করতে প্রস্তুত, সে গোপন বাণীও তাদেরকে দিল।